জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত শশী প্রভৃতির সহিত ঠাকুরের মিলন এই অধ্যায় থেকে আমরা পাঠ করছিলাম। আজ আমরা এই অধ্যায়ের 17তম দিন পাঠ করব। পর্ব 674, পৃষ্ঠা সংখ্যা 438-এর অর্ধেক থেকে 439-এর কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি কেশব সেন কমল কুটিরে তার বাসস্থানে দোতলায় ঠাকুরকে একদিন নিয়ে গিয়ে তার মনের বাসনা পূরণ করেছেন। তিনি আগে থেকেই ভেবে রেখেছিলেন ঠাকুর এলে দোতলায় নিয়ে গিয়ে তিনি তাকে পুজো করবেন। ঠিক সেই মতো ফুল, চন্দন সমস্ত কিছু তৈরি করে রেখেছিলেন। ঠাকুর যাওয়া মাত্রই তাকে দোতলায় নির্জন ধ্যান ঘরে নিয়ে গেলেন। সেটি তার উপাসনা গৃহ। সেখানে নিয়ে গিয়ে চোখের জল মিশিয়ে চন্দন দিয়ে পা লিপে দিয়ে পুজো করলেন তাকে ফুল সহযোগে, এবং পরে হাত জোর করে বললেন ঠাকুর এ কথা বাইরে বিশেষ কেউ যেন না জানে, কেননা তার তখন দল প্রায় ভগ্ন অবস্থা। দলে যেটুকু আছে তার ভক্তগণ সেটাও যাতে ভেঙে না যায়, সেই জন্য তিনি চেয়েছিলেন এইটি যে বাইরে যেন প্রচার না হয়। তিনি এত পৌত্তলিকতাকে একসময় ঘৃণা করতেন, এখন তিনি ঠাকুরকেই পুজো করছেন। অথচ ঠাকুর বেরিয়ে আসে এবং দক্ষিণেশ্বরে এসেই বিজয়কৃষ্ণ গোস্বামীকে সেটি বলে দেন। বর্তমানে বিজয়কৃষ্ণ গোস্বামী ও কেশব সেনের সঙ্গে মতান্তর চলছে, তাদের মনে এই সময় মিল নেই। এই অবধি গতদিন পাঠ করেছিলাম, আজ তার পরের অংশ পাঠ করছি। কেশবের মনে মনে সাধে উগ্রতর, বিহার প্রভুর সঙ্গে করে নিরন্তর, শ্রীবদন বিগলিত তত্ত্ব সুধা পানে, চিত্তখানি মত্ত হয়ে রহে রাত্র দিনে, ভবনে বাগানে কিবা হেথায় সেথায়, হৃদয় রঞ্জন সঙ্গে বেড়ায় গঙ্গায় জাহাজ লয়ে বিহার কারণ, একবার কেশবের হয়ে আয়োজন, সঙ্গে আছে শিষ্যগণ পরম পণ্ডিত, ইদানিং নব্য সভ্য সবে সুশিক্ষিত, নামে তারা ব্রহ্মজ্ঞানী সে জ্ঞান কোথায়, সকলে সংসারী মাত্র আমাদের ন্যায়, কামিনী কাঞ্চন প্রাণে জাগে নিরবধি, এভব সংসারের কারার কয়েদি, তবু মহাভাগ্যবান কেশবের সাথে, প্রভুর দর্শনে মুক্তি নিশ্চয় পশ্চাতে। আজি কেশবের সঙ্গে কথোপকথন, রামকৃষ্ণ কথামৃতে আছে যে রকম, সেই মতো কহি শুনাও আছে যেন দেখা, কথামৃত পূজনীয় মাস্টারের লেখা, মাস্টার বলিলে পরে অন্য কেহ নয়, একক মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়, একজন ব্রাহ্ম ভক্ত প্রভুদেবে কন, পৌহারি বাবা নামে সাধু একজন, বড়ই মহাত্মা গাজীপুরে থানা তার, ভক্তি ভরে রাখে ঘরে ফটো আপনার, ঈষৎ আবেশ অঙ্গে প্রভুর এখন, এই কথা বারবার করিয়া শ্রবণ, শ্রীবয়ানে মৃদু হাস্য করিলা উত্তর, ফটো ছাপ শরীরের যাহা বিনশ্বর, তবে আছে এক কথা শুনো পরিচয়, বিভুর বিরাজ স্থান ভক্তের হৃদয়, সত্য সর্বভূতে রাজে সত্য ভগবান, ভক্তের হৃদয় তবু বিশেষত স্থান, উপমায় কোন পরে যেন জমিদার, গোটা জমিদারি মধ্যে অনেক আগার, তবু প্রীতি রহে তাঁর কোনো এক স্থলে, সর্বদা যেখানে প্রায় দর্শন মেলে, সেই মতো ভক্তদের হৃদয়ের স্থান, সদা বিরাজিত যেথা রণ ভগবান, এইখানে প্রভুদেব কহিলা সংকেতে, যে রাখে প্রভুর মূর্তি ভক্তির সহিতে, ঈশ্বরের আবির্ভাব সেই ঠাঁই রহে, কেননা বিরাজে প্রভু তাহার শ্রীদেহে, শ্রীপ্রভুর দেহখানি দেখিবারে পাই, ঈশ্বরের বিলাসের সর্বোত্তম ঠাঁই। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন ঠাকুরের প্রভাবে এখন সর্বদাই মনে মনে সর্বদাই খুব চান যে ঠাকুর যেন তার কাছে সবসময় থাকেন। উঠতে বসতে, বাগানে বেড়াতে, এখানে সেখানে যেখানে যখনই যান না কেন তার মন সবসময় পড়ে থাকে যে ঠাকুর যদি সঙ্গে থাকতেন ভালো হতো। তার মুখের কথা শ্রীবদন বিগলিত তত্ত্বসুধা পানে,
চিত্তখানি মত্ত হয়ে রহে রাত্রি দিনে। ঠাকুরের মুখ দিয়ে যে কথা বেরোবে সেগুলি কথা তো নয়, যেন সুধা। সেই সুধা পান করে তিনি রাত দিন বিভোর হয়ে থাকতে চান। বাগানে ঘুরে বেড়ান ঠাকুরকে নিয়ে। সেই মতোই একদিন গঙ্গায় জাহাজে করে ঠাকুরের সঙ্গে কেশব সেনের বেড়ানোরও কথা হয়েছে এবং তিনি ঘুরেছেন। সেই দিনটার কথা আমরা পাই, কথামৃতে পাই। কথামৃত কার? মাস্টার শ্রীম অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত পুথিকার এখানে লিখছেন। কথামৃতে আমরা সেই দিনের কথা সব বর্ণনা পাই। সেটি লিখেছেন পূজনীয় মাস্টার মশাই, অর্থাৎ মাস্টার বলতে এখানে কেউ নন, মহেন্দ্রনাথ গুপ্ত একমাত্র। এই কথা বলছেন যে সেদিনের নৌকা বিহারের কথা আমরা সব সেখানে পাই। তারপর একজন ব্রাহ্ম ভক্ত ঠাকুরকে বলেন যে আপনার ছবি গাজীপুরের কৌহারি বাবার কাছে দেখেছি, উনি ভক্তি ভরে তা রেখেছেন। কথাটি শুনে ঠাকুর তখন মৃদু আবেশে রয়েছেন, তার ভাবাবস্থা হচ্ছে। তিনি হালকা হেসে উত্তর দিলেন, ফটো এটা হচ্ছে শরীরের একটা ছাপ, এটি বিনশ্বর অর্থাৎ নষ্ট হয়ে যায়। তো ফটো বিনশ্বর, তবে একটা কথা আছে শোনো, তবে আছে এক কথা শোনো পরিচয়, বিভুর বিরাজ স্থান ভক্তের হৃদয়। ভক্তের হৃদয়ে ঠাকুর বাস করেন। জমিদার তার জমিদারির সব জায়গাতেই থাকেন, কিন্তু এক একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে তিনি এসে বসেন, যেখানে গেলে সবসময় তাকে পাওয়া যায়। ঠিক সেরকম ঈশ্বর সব জায়গায় থাকেন, কিন্তু ভক্তের হৃদয়ে তার সর্বোত্তম ঠাঁই। এই কথা বলে ঠাকুর কি এখানে বুঝিয়ে দিচ্ছেন যে তার ছবি? পুথিকার এখানে বলছেন যে এইখানে বলে রাখি একটা কথা, যে ঠাকুর কিন্তু ইঙ্গিতে এখানে বলে দিলেন যে তার ছবিও যদি রাখা হয় তাহলে সেটিও খুব ভালো কথা। শ্রী প্রভুর দেহখানি দেখিবারে পাই, ঈশ্বরের বিলাসের সর্বোত্তম ঠাঁই। এইখানে প্রভুদেব পহিলা সংকেতে, যে রাখে প্রভুর মূর্তি ভক্তির সহিতে, ঈশ্বরের আবির্ভাব সেই ঠাঁই রহে, কেননা বিরাজে প্রভু তাহার শ্রীদেহে। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনে পরের অংশ আবার পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।